প্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। নিশ্চয় সবাই তোমরা ভালো আছো। দীর্ঘদিন আবার ছুটির পরে তোমাদের সামনে আবার হাজির হয়েছি। আমি বিথি বেগম, তোমাদের ইসলামের ইতিহাস পড়াচ্ছিলাম। আমরা গত দিন তোমাদের হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী নিয়ে আলোচনা করেছিলাম। আজকে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিজরত নিয়ে কিছু আলোচনা তোমাদের সামনে করব। তোমরা শিক্ষার্থীরা মনোযোগ দিয়ে শোনো। আচ্ছা, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 622 খ্রিস্টাব্দে মক্কা থেকে মদিনায় হিজরত করেন। আর মক্কা থেকে মদিনায় হিজরত হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এবং ইসলাম আর মুসলমানদের জীবনে এক নতুন দিগন্তের সূচনা করে। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মদিনায় হিজরতের নতুন জীবন শুরু হয়। হিজরত হিজলা আরবি শব্দ থেকে এসেছে। এর অর্থ সম্পর্ক ছেদ করা, গমন করা, এক জায়গা থেকে আর এক জায়গায় চলে যাওয়া। অর্থাৎ এক কথায় বলা হয় এক স্থান থেকে অন্য স্থানে চলে যাওয়াকে হিজরত বলে। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 622 খ্রিস্টাব্দে মক্কা থেকে মদিনায় হযরত আবু বকরকে সঙ্গে নিয়ে মদিনায় চলে যাওয়াকেই সাধারণত হিজরত বলা হয়। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদিও মক্কার সম্ভ্রান্ত কুরাইশ বংশে জন্মগ্রহণ করেছিলেন, তারপরও তিনি যে মক্কা থেকে মদিনায় হিজরত করার জন্য চলে যান, কি কারণে, যে সমস্ত কারণগুলো আমরা নিম্নে এখন সংক্ষিপ্ত তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা একটু মনোযোগ সহকারে শোনো। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদিও তিনি মক্কায় জন্মগ্রহণ করেছিলেন, একটু আগেই বললাম, কিন্তু তিনি সম্মানিত না হয়ে বরং তিনি অত্যাচারিত হন। এই কারণেই তিনি কিন্তু মদিনায় এই ধরনের কোনো না থাকায় তিনি মদিনায় চলে যাওয়ার সিদ্ধান্ত নেন। তারপরেও দেখো শিক্ষার্থীরা, আমরা জানি মক্কা মরুভূমির জায়গা। পরিবেশগত কারণেও হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনায় যান, সেটা দেখি আমরা একটু বিস্তারিত আলোচনা করি। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু মক্কা মরুভূমির জায়গা, শুকনো আবহাওয়া, শুকনো জলবায়ু এবং সেখানে ফসল উৎপাদন হতো না, মরুভূমি জায়গা, বালি, যার কারণে সেখানকার মানুষের মন মেজাজও ছিল অনেক রুক্ষ। কিন্তু মদিনা ছিল পাশাপাশি এই দিক দিয়ে সম্পূর্ণ আলাদা। মদিনায় উর্বর জমি ছিল, সমস্ত ফলফলারি এবং ফসল উৎপাদন হতো এবং সুশীতল বাতাস এবং আবহাওয়াও ছিল খুব নাতিশীতোষ্ণ সর্বদিক দিয়ে, এবং ওখানকার অধিবাসীরাও ছিল শান্ত স্বভাবের, যার কারণে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষার্থীরা মক্কা থেকে মদিনায় যেতে চেয়েছিলেন, মনস্থ করেন এবং তিনি সিদ্ধান্ত নেন মদিনায় চলে যাবেন। এই কারণে তিনি পরিবেশগত কারণেও, প্রকৃতির কারণেও তিনি মক্কা থেকে মদিনায় চলে যান। এরপরে আমরা দেখি আত্মিক সম্পর্ক। শিক্ষার্থীরা, আত্মিক সম্পর্ক দেখো, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রপিতামহ এবং তার পিতা আব্দুল্লাহ মদিনাতে বিয়ে করেছিলেন। এই কারণেই মদিনার জনগণ হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমন্ত্রণ জানান, আর এই আমন্ত্রণে সাড়া দিয়ে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় যান। এরপর দেখো বিরোধিতা। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মক্কায় কুরাইশরা তার প্রতি বিরোধিতা করে এবং সব মক্কা কুরাইশরা ছিল শত্রুভাবাপন্ন, যার কারণে মদিনা এই দিক দিয়ে কোনো কিছু না থাকায় তিনি মদিনায় যান। দেখো, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় বেশিরভাগই কুরাইশরা অবস্থান করত এবং কুরাইশদের মক্কায় তারা হলো মূর্তি পূজা এবং আরাধনা করত এবং হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে বিরোধিতা করে এবং সবসময় তাদের সাথে শত্রুতা ভাবাপন্ন আচরণ করে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে। এই কারণে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকেও মদিনায় চলে যাওয়ার সিদ্ধান্ত নেন। মদিনায় দেখো, মক্কা মদিনা ছিল, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা ছিল আন্তর্জাতিক ক্ষেত্রে। মদিনায় আবার ইহুদি এবং খ্রিস্টান বসবাস করত, দুই সম্প্রদায়, এবং যার কারণে মদিনা ছিল এবং আন্তর্জাতিক বিশ্বের সাথে সম্পর্ক, যা রাজনৈতিক, সামাজিক এবং অর্থনৈতিক দিক দিয়ে পরিবর্তন হয়। এবং যদিও মক্কা তীর্থস্থান ছিল, তারপরেও
হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় হিজরত করেন। এই কারণে বহির্বিশ্বের সাথে মদিনার সম্পর্ক ছিল। আচ্ছা, মদিনায় ইহুদি এবং খ্রিস্টানরা বসবাস করত। ইহুদি এবং খ্রিস্টানরা তাদের তাওরাত এবং বাইবেলের ভিতরে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের মিল খুঁজে পায়। এই কারণেও তারা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমন্ত্রণ জানান এবং হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় যেতে সিদ্ধান্ত করেন। এরপরে দেখবো আমি যে দেখো তো শিক্ষার্থীরা মদিনায় জড়বাদী, পৌত্তলিকতা এবং ইহুদি এই তিন শ্রেণীর লোকদের হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকৃষ্ট করতে পারেনি তাদের মন। কিন্তু মদিনায় অন্যান্য যে সমস্ত সাধারণ লোকজন ছিল তারা তাদের এই ধর্ম থেকে পরিত্রাণের জন্য তারা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমন্ত্রণ জানান। এরপর দেখো মদিনায় দীর্ঘদিন ধরে আউস এবং খাজরাজ এই দুটো গোত্র বসবাস করত এবং তাদের ভিতরে গোত্র সবসময় যুদ্ধ লেগেই থাকতো। এই বুয়াস নামক একরকম যুদ্ধ ছিল দীর্ঘদিন থাকার কারণে মদিনার কিছু লোক এই যুদ্ধ থেকে পরিত্রাণ পাওয়ার জন্য হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমন্ত্রণ জানান এবং যার কারণে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় যেতে সিদ্ধান্ত গ্রহণ করেন। আচ্ছা, এরপরে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা আবু তালিব এবং তার প্রিয় সঙ্গিনী বিবি খাদেজা এই দুইজনের মৃত্যুতে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একেবারে জীবনে নিঃসঙ্গ হয়ে পড়েন এবং তিনি অত্যন্ত মর্মাহত হন। তার যখন এই দুইজনকে হারায় তিনি নিঃসঙ্গ অবস্থায় থাকেন, ওই সময়ই কুরাইশরা তাকে অত্যাচারের মাত্রা বাড়ায় দেয়। কিন্তু মদিনায় এই ধরনের কোনো কর্মকাণ্ড না থাকায় তিনি মদিনায় চলে যাওয়ার জন্য সিদ্ধান্ত নেন এবং সেখানেই তিনি হিজরত করেন। এরপরে দেখা যাচ্ছে যে 620, 621 এবং 622 খ্রিস্টাব্দে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় থাকাকালীন মদিনার কিছু লোক আকাবায় যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ইসলাম ধর্ম গ্রহণ করেন। এটা কিন্তু তোমরা পরবর্তীতে জানতে পারবা শিক্ষার্থীরা, আকাবার শপথ নামে পরিচিত। ওই সমস্ত লোকদের অনুপ্রেরণায় হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় হিজরত করার সিদ্ধান্ত নেন। যাই হোক, এরপরে শিক্ষার্থীরা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যখন তিনি মক্কায় কুরাইশ বংশে জন্মগ্রহণ করেন এবং ইসলাম ধর্ম প্রচার করার জন্য চারিদিকে তিনি আলোচনা করেন এবং ঘুরে বেড়ান সবাইকে নিয়ে, সঙ্গীকে নিয়ে, ওই সময় কুরাইশরা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কখনোই ভালোভাবে মেনে নেননি। তারা সবসময় হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিরোধিতা করেছে এবং তাকে মেরে ফেলার সিদ্ধান্ত নিয়েছে। কিন্তু যখন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে একদম একা হয়ে যান, ওই সময় হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিরোধী আবু জেহেল নামে একজনকে তার নেতৃত্বে সমস্ত কুরাইশদের একত্রিত করে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যার সিদ্ধান্ত করে তরবারির আঘাতে, এবং চিন্তা করে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তরবারির আঘাত দিয়ে মেরে ফেলার। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো কারণে এই ঘটনা বা তিনি এই পরিকল্পনা জেনে যান। তার কারণে তিনি এই পরিকল্পনা জানার পরে তিনি মদিনায় যাওয়ার চিন্তা ভাবনা করেন এবং সেখানেই তিনি হিজরত করেন। যাই হোক, এরপরে আমরা দেখতে পাই হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিশেষে তিনি আল্লাহর কাছ থেকে এইরকম অবস্থার কারণে, চারিদিকে অত্যাচার এবং অবমাননার কারণে তিনি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছ থেকে ওহীর নির্দেশ পান। এই ওহীর নির্দেশ পাওয়ার পরে তিনি মদিনায় হিজরত করতে চলে যান। প্রিয় শিক্ষার্থীরা, আমরা আজকে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিজরত সম্পর্কে জানলাম। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে নিয়ে অনেক কথা আছে যা অল্পতে বলে শেষ করা যাবে না। পরবর্তীতে তোমাদের সাথে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরতের পরে আর যা যা করেছে তা পরবর্তীতে যুদ্ধের ঘটনাগুলো আমরা জানতে পারবো। প্রিয় শিক্ষার্থীরা, আজকে এই পর্যন্তই। আগামী দিনে তোমাদের সাথে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।